ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। আজও বিভিন্ন আসনে অনেকেই তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। বরিশাল ৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন জামায়াত প্রার্থী মোয়াজ্জেম হোসাইন হেলাল। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ঠাকুরগাঁও ২ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জুলফিকার মুর্তজা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। রাজশাহী ২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এলডিপির প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। সারা দেশে আজই নিশ্চিত হবে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা। আর বুধবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে পুরোদমে প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের ২ জন সহকর্মী অপেক্ষা করছেন। বরিশালে আছেন সহকর্মী কাউসার হোসেন। শুরুতেই আমরা তার কাছে যাচ্ছি। কাউসার, যেহেতু প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়ে গেল, বরিশালের আসনগুলোতে এখন পর্যন্ত কতজন প্রার্থী থাকলেন জানাবেন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বরিশালে ৬টি সংসদীয় আসন রয়েছে এবং যাচাই বাছাইয়ে ৪১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছিল। পরবর্তীতে ২ জন আপিল করে ফিরেছেন, অর্থাৎ ৪৩ জন প্রার্থী ছিল গতকাল পর্যন্ত। এবং আজ প্রত্যাহারের শেষ দিনে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নটি প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল তিনি শেষ বিকেলে এসে তার মনোনয়ন পত্রটি প্রত্যাহার করে নিয়েছেন এবং তিনি বলেছেন যে বরিশাল ৫ আসনে যেহেতু ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী রয়েছেন ফয়জুল করিম, তাকে সমর্থন দেওয়া হয়েছে। এছাড়া আসলে বরিশাল ১ আসনে যিনি বিএনপির প্রার্থী রয়েছেন, ধানের শীষের প্রতীক নিয়ে লড়ছেন জহিরুদ্দিন স্বপন, সেখানে কিন্তু একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সোবহান এবং তিনি জানিয়েছেন যে তিনি শেষ পর্যন্ত মাঠে থাকবেন। এবং সবকিছু মিলিয়ে বরিশালে এখন পর্যন্ত ৩৬ জন প্রার্থী মাঠে রয়েছেন এবং শুধু বরিশাল ১ ছাড়া আমরা দেখেছি যে অন্য কোনো আসনে কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো বিদ্রোহী প্রার্থী নেই। এবং বরিশাল ৬ আসনের কথা যদি বলি, সেখানে কিন্তু সেই আসন থেকেও ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী রয়েছেন ফয়জুল করিম, তিনিও কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু তিনি সেই মনোনয়নপত্রটি প্রত্যাহার করে নেননি। কিন্তু সেখানে কিন্তু জামায়াত ইসলামের প্রার্থী রয়েছেন, যিনি জেলার সেক্রেটারি। অর্থাৎ জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে শুধুমাত্র বরিশাল ৫ আসনে ফয়জুল করিমের সম্মানে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে ৫টার পরে ৫টা পর্যন্ত এখন পর্যন্ত ৭ জনে তাদের প্রার্থিতা বাতিল করে নিয়েছেন। সন্ধ্যার পরে হয়তো পুরো যারা তালিকা রয়েছে সেটি প্রকাশ করা হবে। বিস্তারিত আপনি জানাচ্ছিলেন, ধন্যবাদ। আমরা এ পর্যায়ে খুলনায় যাব। সহকর্মী প্রবীর বিশ্বাস অপেক্ষা করছেন আমাদের জন্য। প্রবীর, শেষ দিনে খুলনার কতজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করলেন, নির্বাচনের পরিবেশ নিয়ে কি বলছেন প্রার্থীরা, একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি, আপনাকে বলি, খুলনার ৬টি সংসদীয় আসন রয়েছে। ৬টি সংসদীয় আসনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাই শেষে ১১ জনের প্রার্থীটা অবৈধ ঘোষণা করেছিল রিটার্নিং কর্মকর্তা এবং এই ১১ জনের মধ্যে যারা আপিল করেছিল সেই আপিলের মধ্য দিয়ে ৮ জন ফেরত পেয়েছে, তবে তার মধ্যে আবার ৭ জন আজকে প্রত্যাহার করেছে। তার সব মিলায় হিসাবটা এমন দাঁড়াচ্ছে যে ৩৬ জন প্রার্থী হয়তো টিকে থাকবে খুলনার যে ৬টি সংসদীয় আসন রয়েছে সেখানে। আমরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে দাঁড়িয়েছি, কিছু সময় আগে উনি এমনই তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে প্রার্থী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি আমরা, তারা এখনও বলেছে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে এবং যে ভোটের যে বিষয়টি, তবে সেটি এখনও যেহেতু ওইভাবে প্রচারণা শুরু হয়নি, সেহেতু মাঠের যে প্রধান ইমেজটা, নির্বাচনের যে উৎসবটা, সেটি কিন্তু শুরু হয়নি। তবে গণভোটের পক্ষে কিন্তু সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় হ্যাঁর পক্ষে ভোট চাওয়ার জন্য বিভিন্ন সমাবেশ চলছে। কিছু সময় আগেও খুলনাতে শহীদ হাদিস পার্কে একটি সমাবেশ সম্পন্ন হয়েছে, যেখানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও খাদ্য মন্ত্রণালয়ের
উপদেষ্টা আলিমা মজুমদার তিনি প্রধান অতিথি থেকে কিন্তু গণভোটের পক্ষে হ্যার পক্ষে কিন্তু ভোট চেয়েছেন। তিনি বোঝানোর চেষ্টা করেছেন মাঠ ভর্তি জনগণকে যে হ্যার পক্ষে ভোট দিলে আগামীতে কিভাবে দেশ পরিচালিত হবে বা হ্যার পক্ষে ভোট না দিলে কিভাবে দেশ পরিচালিত হবে। সব মিলায় এমন একটি আমেজের মধ্য দিয়ে খুলনাতেও যে সারা দেশের মতোই জাতীয় নির্বাচন একই সাথে গণভোটের যে বিষয়টি সেটি কিন্তু চলছে। তবে সাধারণ মানুষের সঙ্গে আমাদের যেটি কথা হয়েছে এখনও পর্যন্ত তারা গণভোটের যে বিষয়টি সেটি তারা ভালোভাবে বলতে পারছে না। তবে বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, যেহেতু একটি নতুন বিষয়। এর আগে কবে নাগাদ গণভোট হয়েছিল তা এই দেশের মানুষ ভালো করে বলতে পারে না, সে কারণে নতুন হিসেবে গণ্য করে এই গণভোটের কি বিষয় থাকছে সেই বিষয়গুলো নিয়ে প্রচারণা চালাচ্ছে। একইভাবে হ্যার পক্ষে ভোট দিলে আগামীতে কী ধরনের কিভাবে দেশ পরিচালিত হবে বা হ্যার পক্ষে ভোট না দিলে দেশ কিভাবে পরিচালিত হবে সেই বিষয়গুলো প্রশাসনের সঙ্গে বিভিন্নভাবে ক্যাম্পেইন হচ্ছে, মাইকিং হচ্ছে। তবে যেহেতু আগামীকাল প্রতীক বরাদ্দ রয়েছে, এই প্রতীক বরাদ্দর মধ্য দিয়ে খুলনা 6টি সংসদীয় আসনে যে ভোটের ইমেজ সারা বাংলাদেশের মতো সেটি ফুটে উঠবে এবং ভোটের যে ভোট চাওয়া, ভোটের প্রতীক বরাদ্দের পর 22 জানুয়ারি থেকেই তো তারা পুরোদমে প্রচারণায় নামতে পারবেন। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন।